বৈশ্বিক বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী নিয়ে অভাবনীয় সিদ্ধান্ত গ্রহণ করেছে তেহরান। ইরান সরকারিভাবে ঘোষণা করেছে, এখন থেকে হরমুজ প্রণালী ব্যবহারের একক এবং একমাত্র অধিকার পাবে শুধুমাত্র চীন। বিশ্বের আর কোনো দেশের বাণিজ্যিক বা সামরিক জাহাজ এই পথ ব্যবহার করতে পারবে না। চলমান যুদ্ধে বেইজিংয়ের নিরবচ্ছিন্ন সমর্থনের প্রতি কৃতজ্ঞতাস্বরূপ তেহরান এই পদক্ষেপ নিয়েছে। একই সাথে একটি চরম হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়েছে, অনুমতি ছাড়া যুক্তরাষ্ট্র, ইউরোপ বা অন্য যে কোনো দেশের কোনো জাহাজ যদি এই প্রণালী অতিক্রম করার সামান্যতম চেষ্টাও করে, তবে ইরানি সামরিক বাহিনী সরাসরি সেই জাহাজের উপর ধ্বংসাত্মক হামলা চালাবে। ইরানের এই সিদ্ধান্তের পরপরই পুরো মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক উপস্থিতির উপর শতাব্দীর সবচেয়ে বড় আঘাতটি হেনেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC। সংযুক্ত আরব আমিরাতের আরওয়াইস বিমান ঘাঁটিতে স্থাপিত আমেরিকার সর্বাধুনিক থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইরানি বাহিনী। IRGC এক সরকারি বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে। অত্যন্ত ব্যয়বহুল এবং সর্বাধুনিক প্রযুক্তির এই মার্কিন রাডার ও মিসাইল সিস্টেম চোখের পলকে মাটির সাথে মিশে গেছে। IRGC স্পষ্টভাবে জানিয়েছে, এই থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংসের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে তাদের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা আরও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। আমেরিকার সামরিক অহংকার এখন আরব আমিরাতের মরুভূমিতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলের অভ্যন্তরীণ পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। উত্তর দিক থেকে লেবাননের হিজবুল্লাহ সরাসরি ইসরায়েলের মূল ভূখণ্ডে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। মিডল ইস্ট স্পেকটেটরের রিপোর্ট থেকে জানা যায়, হিজবুল্লাহর এই মিসাইলগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ফাঁকি দিয়ে সরাসরি হাইফা এবং তেলাবিবে আঘাত এনেছে। এই হামলায় ব্যাপক হতাহতের খবর নিশ্চিত করা হয়েছে। তেলাবিব এবং হাইফার রাস্তায় এখন শুধু ইসরায়েলি অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা যাচ্ছে। ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা আপ্রাণ চেষ্টা চালালেও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ইসরায়েলি নাগরিকদের সংখ্যা ক্রমশ বাড়ছে। ইসরায়েলের নিজস্ব ভূখণ্ড এখন তাদের জন্য সবচেয়ে অনিরাপদ স্থানে পরিণত হয়েছে। ইরানের এই উপর্যুপরি এবং নির্ভুল আক্রমণের ফলে উপসাগরীয় অঞ্চলে অবস্থান করা ইসরায়েলি কূটনীতিকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি বেগতিক দেখে সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েল তাদের সকল দূতাবাস এবং কনসুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের জরুরি ভিত্তিতে তেলাবিবে সরিয়ে নিয়েছে। মধ্যপ্রাচ্যের বুকে নিজেদের কোনো সরকারি প্রতিনিধিকে আর নিরাপদ মনে করছে না তেলাবিব। আরব আমিরাতে থাকা মার্কিন থার্ড সিস্টেম ধ্বংস হওয়ার পর ইসরায়েল বুঝতে পেরেছে, তাদের রক্ষা করার মতো কোনো শক্তি আর অবশিষ্ট নেই। আন্তর্জাতিক অঙ্গনেও এই যুদ্ধের প্রভাব চরম আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্রের অন্যায্য এবং আগ্রাসী হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছিল ইউরোপের দেশ স্পেন। এই ঘটনার জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ হয়ে স্পেনের সাথে থাকা সব ধরনের বাণিজ্য চুক্তি একতরফাভাবে বাতিল করেছেন। ওয়াশিংটন এখন আন্তর্জাতিক মহলে এতটাই একঘরে হয়ে পড়েছে যে যারা তাদের সামান্যতম সমালোচনা করছে তাদের উপরই অর্থনৈতিক অবরোধ বা চুক্তি বাতিলের মতো পদক্ষেপ নিচ্ছে। এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ এই যুদ্ধ নিয়ে এক ভয়ঙ্কর সত্য প্রকাশ করেছেন। তার মতে, বর্তমান যুদ্ধ পরিস্থিতি ইরানকে সরাসরি নিউক্লিয়ার বোমা বা পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধ্য করতে পারে। ল্যাভরভ বলেছেন, যাদের হাতে পারমাণবিক বোমা রয়েছে আমেরিকা কখনোই তাদের আক্রমণ করার সাহস দেখায় না। আমেরিকার আগ্রাসন থেকে চিরতরে নিজেদের রক্ষা করার জন্য তেহরানের সামনে এখন পারমাণবিক অস্ত্র তৈরি করা ছাড়া আর কোনো বিকল্প নেই। রুশ পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য পশ্চিমা বিশ্বের জন্য এক অশনি সংকেত। তেহরান যদি সত্যিই নিউক্লিয়ার বোমার সুইচ হাতে পেয়ে যায়, তবে মধ্যপ্রাচ্যের পুরো মানচিত্র চিরতরে বদলে যাবে। ইরান তাদের মিসাইলের সক্ষমতা এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা ঠেকানোর মতো প্রযুক্তি পশ্চিমাদের হাতে নেই। আল জাজিরা সূত্র মতে, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, তেহরান এখন তাদের মিসাইলের ওয়ারহেডে ধ্বংস ক্ষমতা ব্যাপকভাবে বাড়িয়ে দিচ্ছে। এই নতুন ওয়ারহেডগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যা শত্রুর বহুস্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা খুব সহজেই ভেদ করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। মার্কিন থার্ড সিস্টেম ধ্বংস করে তারা ইতোমধ্যে এই সক্ষমতার প্রমাণ বিশ্বকে দেখিয়েছে।
হরমুজ প্রণালীতে শুধুমাত্র চীনের জাহাজের চলাচলের অনুমতি পাওয়ার পেছনে দীর্ঘদিনের এক নিখুঁত সামরিক ও অর্থনৈতিক বোঝাপড়া কাজ করছে। বাইরে থেকে অনেকেই মনে করেন এই যুদ্ধে চীন সরাসরি কোনো ভূমিকা পালন করেনি, কিন্তু ইরান এবং চীনের মধ্যকার বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। চলমান সংঘাতে চীন ইরানকে অত্যন্ত গোপনীয় স্যাটেলাইট নেভিগেশন এবং ক্রিটিক্যাল সামরিক প্রযুক্তির নিরবচ্ছিন্ন সাপোর্ট দিয়েছে। পূর্বের 12 দিনের যুদ্ধের সময় চীনের কার্গো বিমানগুলো প্রতিদিন ইরানের বর্ডার পর্যন্ত আসত। বর্ডারের কাছাকাছি আসা মাত্রই সেই বিমানগুলো তাদের সব ধরনের রাডার সিগন্যাল বন্ধ করে দিত। রাডারের পর্দা থেকে ভুতুড়েভাবে হারিয়ে যাওয়া এই বিমানগুলো মূলত ইরানের সামরিক বাহিনীর জন্য মিসাইল তৈরির অত্যাবশ্যকীয় ম্যাটেরিয়াল সাপ্লাই দিয়ে পুনরায় চীনে ফিরে যেত। ইরানের চরম দুর্দিনে চীন পাশে দাঁড়িয়েছে, আর তেহরান ঠিক সেই কাজের সর্বোচ্চ প্রতিদান দিচ্ছে। কেবল সামরিক সাপোর্ট নয়, অর্থনৈতিকভাবেও চীন আমেরিকাকে বোকা বানিয়েছে। পশ্চিমা স্যাংশন থাকা সত্ত্বেও চীন নিয়মিত ইরান থেকে তেল কিনেছে, এবং অদ্ভুত এবং নিখুঁত পদ্ধতিতে। চীনের বিশাল তেলের জাহাজগুলো প্রথমে ওমান পৌঁছাত, এরপর সেই জাহাজগুলো তাদের লোকেশন সিগন্যাল বা এআইএস পুরোপুরি বন্ধ করে দিয়ে সরাসরি ইরানে প্রবেশ করত। স্যাটেলাইটে মনে হতো জাহাজগুলো ওমানেই নোঙর করে আছে। ইরানে গিয়ে লাখ লাখ ব্যারেল তেল ভর্তি করার পর সেই জাহাজগুলো পুনরায় আগের জায়গায় ফিরে এসে সিগন্যাল চালু করে সুন্দরভাবে চীনে ফিরে যেত। এই লেনদেনগুলো হতো শেল কোম্পানির মাধ্যমে। আমেরিকায় বিষয়টি জানলেও তাদের কিছুই করার ছিল না। বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে একমাত্র চীন অ্যাক্সেস পাওয়ায় সারা বিশ্ব এখন বাধ্য হয়ে চীনের জাহাজের উপর নির্ভর করবে। তেল কিনতে মুখিয়ে থাকা পশ্চিমা এবং এশীয় দেশগুলোকে এখন সরাসরি চীনের দ্বারস্থ হতে হবে। জাহাজগুলো সরাসরি গন্তব্যে মাল না নামিয়ে যাত্রাপথে বিপুল অর্থের বিনিময়ে বাণিজ্যিক লেনদেন সেরে নেবে। চীনের বাণিজ্যের পরিধি এখন আকাশ ছোঁবে। বিশ্ব অর্থনীতিতে যে পেট্রো ডলারের রাজত্ব ছিল তা ভেঙে চুরমার হয়ে যাবে। ডলারের জায়গা দখল করে নেবে ইউয়ান কেন্দ্রিক লেনদেন। শিপিং লাইনের উপর এতদিন পশ্চিমা দেশগুলোর যে নিয়ন্ত্রণ ছিল তা এখন পুরোপুরি চীনের হাতে চলে গেছে। অর্থনৈতিক এবং সামরিক এই জোড়া আঘাত আমেরিকা এবং ইসরায়েলকে পঙ্গু করে দিচ্ছে। ইরান শুধু সামরিক ময়দানেই পশ্চিমা বিশ্বকে হারাচ্ছে না, বরং আন্তর্জাতিক বাণিজ্যের রুট বন্ধ করে দিয়ে তাদের অর্থনৈতিকভাবে নিঃশেষ করে দিচ্ছে। এই যুদ্ধ যত দীর্ঘস্থায়ী হবে, ইরান তত বেশি শক্তিশালী রূপে আত্মপ্রকাশ করবে। আর চীনের জন্য এই পরিস্থিতি এক বিশাল আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের বুকে আমেরিকা এবং ইসরায়েলের পতন এখন চোখের সামনে দৃশ্যমান। তেহরানের এক একটি পাল্টা আঘাত প্রমাণ করছে পশ্চিমা বিশ্বের সামরিক অহংকার এখন কেবলই ইতিহাস।